সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়ের টিফিন তো রেডি হয়ে গিয়েছে। তারপরে এই যে মেয়েকেও তুলেছি। আজ ওর মাইন্ডটা কেন জানি না একটু খুশি খুশি, যার কারণে ভিডিওটা অন করলাম। প্রায় দিনই সকালবেলা উঠতে একটু জেদ করে, তাই ভিডিও করার মতো অবস্থা হয়ে ওঠে না। সকালবেলাটা এরকমই তাড়াহুড়ো থাকে, তারপরে সে রোজ সকালবেলা মেয়েকে রেডি করার একটা ঝামেলা। আর যদি নিজের খুশিতে উঠে সকালবেলাটা, তাহলে মুডটাও ফ্রেশ থাকে আর রেডি করা যায় তাড়াতাড়ি। মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক নিত্যদিনের মতো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। কাল থেকেই তো ভিডিওটা শুরু করেছি। আপনাদের কাছে অনুরোধ করব, স্কিপ না করে একটু ভিডিওটা ওয়াচ করবেন, আশা করি ভালো লাগবে। সকাল সকাল যদি বাচ্চাদের স্কুল থাকে, তাহলে মাদের ওপর যে কী একটা প্রেশার যায় না, সেটা যাদের বাচ্চাগুলো সকালবেলা স্কুলে যায় সে মাগুলো ভালো করে বোঝে। নতুন করে বোঝানোর মতো আর কিছু না। তারপরে মর্নিং স্কুলেরও তো দু রকম থাকে। আমরা যেমন বাংলাতে পড়েছিলাম, তখন যখন মর্নিং স্কুল হতো তখন তো 11টা বা 11:30টার মধ্যে ছুটি হয়ে যেত। কিন্তু এদের ছুটির টাইম তো সে আবার 2টো, স্কুল থেকে আস্তে আস্তে 3টা বেজে যায়, তো যার কারণে অনেকটা লেট হয়, খাবারটাও ভারী দিতে হয়। আর আমি যেহেতু হস্টেলে থাকতাম, তখন তো সকালের খাবার বলতে ওই 2-3টে বিস্কুট খেয়েই স্কুলে যেতাম। এসে নিয়ে স্নান টান করে তারপরে ভাত খেতাম। এবার বাড়িতে যারা থাকে তাদের তো একটা টিফিন নিয়ে যাওয়ারও ব্যাপার থাকতো, কিন্তু আমাদের তো কে টিফিন বানিয়ে দেবে। তাই আমাদের টিফিন বলতে ওই টিফিন টাইমে এসে 2-4টে বিস্কুট খেতাম, আর সকালেও বিস্কুট, ওই তাই খেয়েই আমাদের মর্নিং স্কুল হতো। বাড়িতে থাকলে সব কিছু একটা আলাদা রকম হয়, হোস্টেলে তার থেকে পুরো একদম আলাদা। যাই হোক, মেয়েকে রেডি করে দিয়েছি। আর আজকে অনেকটা সময় হাতে পেয়েছি, কেননা মেয়েকে আজ তুলতে হয় না, ও নিজে ফ্রেশ হয়ে উঠেছিল, তো তাই জেদ হয়নি, কিছু নেই, আরামসে রেডি করানোর সময় পেয়েছি। এখন রেডি করে তাকে খাবার দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বানিয়েছিলাম রুটি আর এই যে আলু ক্যাপসিকাম দিয়ে সবজি। আমার মেয়ের সবজি বলতে ওই ভেন্ডি আর এই ক্যাপসিকাম, এই দুটো সবজিই পছন্দ, বাকি আর কোনো সবজি খেতে চায় না। তাই বেশিরভাগ সময় রুটি দিলেও আমি ওই আলুর সবজি দিই, এরকম সবজিটা কমই দিই, কারণ খাবে কি না তখন সে একটা অন্যরকম ব্যাপার হয়ে যায়। আর আলু দিলে তো খেয়ে নেবে, আর ক্যাপসিকাম ভেন্ডি এইসব সবজিগুলো দিই। আর এই অন্য দিন টুকিটাকি বানিয়ে দিতাম। আগের তো টিচার তবুও একটুখানি পাস্তা ম্যাগিটা অ্যালাউ করতো, এখন যে টিচার হয়েছে নতুন, সে তো একদমই এসব অ্যালাউ করছে না। রুটি তো দূরের কথা, রুটি তো অ্যালাউ করছে, পরোটাটাও অ্যালাউ করছে না। যাই হোক, এই যে বাস স্টপেজে দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে। তারপর মেয়েকে বাসে তুলে দিয়ে আসার পর আর কোনো ভিডিও করিনি। কিছুক্ষণ বসেছিলাম। রোজ রোজ সকালবেলা উঠে একটা অন্যরকম হয়ে যায় তো, আর তাই আজকে এসে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না তো করতেই হবে, আর যেহেতু এখন গরমটাও বেশ পড়ছে, যার কারণে যত তাড়াতাড়ি পারা যায় রান্নাটা সেরে নেওয়াই ভালো। তাই এই যে আগে তো দুধ আসতো কটা, 9টা 9:30, কিন্তু এখন রোদের কারণে 8টা 8:30, 8:30টাও না, 8টা থেকে 8:10-এর মধ্যেই চলে আসছে। তাতে একটা জিনিস ভালোও হচ্ছে যে রান্না করার আগেই দুধ এসে যাচ্ছে, দুধ একসাথেই গরম হয়ে যাচ্ছে। নয়তো আবার আগে কি হতো, রান্না হয়ে যেত তারপরে দুধ আসতো, তখন আবার সে গ্যাস মুছে দুধ রেখেই দিতাম ফ্রিজে, গ্যাস মোছার পরে দুধ গরম করতাম। এখন ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই, তারপরে সবজি বানাবো। দেখা যাক এখন কি সবজি বানাই। এখনও তো সবজি কিছু রেডি বলতে আলু ডিমের ঝোল বানাবো, তার জন্য আলু ডিমটা সকালবেলায় সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর দেখি যদি কিছু বানানো যায়। আর রোজ যেহেতু তাড়াতাড়ি ওঠা হয় না, 2-1 দিন হয় না নিজের থেকে উঠতেও ইচ্ছা করে না, আবার কোনো দিন হয় নিজের থেকে ঘুম ভেঙে যায় অটোমেটিক, একটা অলস কাজ করে। আবার কোনো দিন মনটাও ভালো লাগে না, এই একা থাকতে থাকতে। যদিও বা মা এসেছে এখন অনেকটা ভালো লাগে। তার মধ্যে মেয়ের যেহেতু স্কুলের টেস্ট চলছে, তাই একটা অন্যরকম প্রেশার। তার মধ্যে ভিডিও করা, এডিটিং করা খুব একটা চাপ হয়ে যাচ্ছে। সবজি বলতে এই যে আলু পেঁয়াজ দিয়ে আর আম দিয়ে আজকে একটু টক বানাবো। এটা আমি কোনো দিন খাইও নি আগে, আর বানাইও নি। মা বললো, এরকমই আলু পেঁয়াজের সবজি তো বাড়িতে খেয়েছি, আমাদের যেহেতু পেঁয়াজ চাষ হতো তাই আলু পেঁয়াজের সবজি খেয়েছি, ভালো লাগে খেতে, কিন্তু আম দিয়ে কোনো দিন বানাইনি।
বা খায়ওনি। মা বলছে আমিও বাড়িতে খাইনি, মানে মা খেয়েছে মামা বাড়িতে, দিদা বানাতো তখন খেয়েছে। তো এবার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, নিজের মতো তো কিছু বানানো হয় না, তাই মা বললো একটু আম দিয়ে বানা, দেখ ভালো লাগে। তাই আজকে আম দিয়েই বানাবো আলু পেঁয়াজটা। আর পেঁয়াজ যেহেতু অনেকটা আছে, মানে খেয়ে শেষ করতে হবে। আর এরকমের পেঁয়াজ সবজিতে তো অতটা লাগে না, তাই আলু পেঁয়াজের সবজি করে শেষ করব। কারণ গরমের ছুটি তো আর কয়েকটা দিন বাকি, তারপর তখন সে শেষ হবে না, বেকারই নষ্ট হয়ে যাবে। কারণ ছুটিতে ভাবছি বাড়ি যাব। আগে তো বাড়ি যেতাম না ছুটিতে, কিন্তু এখন এই বছর হাজব্যান্ড যেহেতু নেই, কোথাও তো ঘুরতে যাওয়া হবে না। আর 1 মাস ধরে মেয়েটা বিরক্ত হয়ে যাবে, তাই ভাবছি একটু বাড়ির থেকেই ঘুরে আসবো। আর এদিকে দেখুন, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমটা দিয়েছিলাম, আমও সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা জল শুকিয়ে নেব, তাহলেই এই যে আম দিয়ে পেঁয়াজের টক রেডি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল টকটক এই গরমে। আপনারা বানিয়ে দেখবেন একবার, খেতে বেশ ভালো হয়। এরকমই পেঁয়াজের সবজি, পেঁয়াজ ভাজা বা পেঁয়াজের পোস্ত তো অনেকেই খেয়েছেন, একবার আম দিয়ে টক বানাবেন, দেখবেন খুব ভালো হয়। রান্না তো হয়ে গেল, থালা বাসনও ধুয়ে নিয়েছি যা কটা ছিল। এখন সব গুছিয়ে গ্যাস পরিষ্কার করে নেব। তারপর তো ঝাড়ু মোছা রয়েছে। ঝাড়ু মোছা বলতে সকালবেলা তো মা একবার ঝাড়ু দিয়ে দেয়, তারপর কোনো দিন ইচ্ছা হলে আমি দিই, আবার কোনো দিন ইচ্ছা না হলে তার উপর দিয়ে মুছে দিই। কিন্তু আজকে একটু ঝাড়ু দেবো, কারণ কালকে রাত্রে হালকা বৃষ্টি পড়েছিল তো, যার কারণে মানে সে চপ্পল পরে আসা হয় মেয়েকে ছেড়ে, একটু বালি বালি লাগছিল খালি পায়ে হাঁটতে। আর মোছার সময় একটু যদি ঝাড়ু দেওয়া নেওয়া হয়, তাহলে বসে যেহেতু মুছতে সুবিধা হয়। আর এই ছোট্ট ঘর তো, তাই চেষ্টা করি একটু বসে মোছার। বসে মুছলে কী হয় বলুন তো, আমারও শরীরের মধ্যে একটা যে ক্লান্তি অলসতা থাকে না, সেটাও চলে যায়। আগে যখন আমি মানে বসে মুছতাম না, ডান্ডা দিয়ে ওই যে মগগুলো দিয়ে মুছতাম, তখন কোনো দিন একদিনের জন্য ইচ্ছে করতো না যে একটু বসে মুছি। কিন্তু এই যে প্রায় 1 বছর না, মানে শ্রাবণ মাস থেকে যখন থেকে একটু মানে শরীরটা নর্মাল করেছি, আগে তো খুব মোটা ছিলাম, শ্রাবণ মাসের পর থেকে একটু মানে এক্সারসাইজ করে শরীরটা ঠিক করেছি, তখন থেকে বসে মুছতাম। এমন একটা হয়ে গিয়েছে না অভ্যাসে, যে আর বসে মুছতেও ইচ্ছা করে না। মানে মগ দিয়ে মুছতে ইচ্ছা করে না, বসেই মুছি। খুব রেয়ারে 1 দিন যেদিন হয়তো ঘর মুছতে ইচ্ছা করে না, তখন হয়তো মগ তো এখন নেই, ওই ওয়াইপারের সাথে যে নাটাটা থাকে যেটা দিয়ে ঘর মুছি, সেটা দিয়ে জড়িয়ে তখন মুছি। ভিডিও তো করছি, কেমন জানি না, মানে 1 পা যদি এগোচ্ছি, তাহলে 4 পা যেন পিছিয়ে যাচ্ছি। মানে এই তো সবে ইউটিউব মানে ধৈর্যের পরীক্ষা নিতে শুরুই করলো। জানি না কতদিন ধৈর্য ধরে ইউটিউবে টিকে থাকতে পারবো। কটা দিন ধরে, প্রায় 4-5 দিন ধরে মানে কোনো ভিউজও হচ্ছে না, আর ইমপ্রেসও খুব একটা দিচ্ছে না, যার কারণে খুব একটা ভিডিও করতে এনার্জিটাও যেন লস হয়ে যাচ্ছে। এরকমের ভিডিও বলতে তো আমি আমার যেহেতু একা থাকা, একাকিত্বটা কাটানোর জন্যই শুরু করেছিলাম, কিন্তু তবু যখন দেখলাম একটু একটু করে কেউ দেখছে, তখন একটা ভালো লাগতো যে না, আমার ভিডিও কেউ দেখছে। কিন্তু এখন ধীরে ধীরে যখন ইমপ্রেস কমিয়ে দিচ্ছে, ভিউজ হচ্ছে না, 1-2 হচ্ছে, তখন মনের মধ্যে একটা কেমন জানি অন্যরকম ফিল হচ্ছে। আর আজকে তো ওই ঘর দিয়েই মোছা শুরু করেছি, যার কারণে কিচেনটা পরে মুছছি। মানে ওই ঘরে মুছেছি, বারান্দা মুছেছি, তারপরে রান্নাঘর এসেছি মুছতে। এই রান্নাঘর দিয়ে বেলকনি দিয়ে একেবারে মোছা হয়ে যাবে। আর এই যে এটাতে আলু রাখি, আর এই ছোট্ট গ্রিন কালারের এটাতে পেঁয়াজ থাকে, এগুলো তো রোজই একটুখানি ধুলো বসেই যায়, যেহেতু রাস্তার পাশে রান্নাঘরটা একদম। তাই যখন ঘর মুছি, তখন এই নেতাটা দিয়েই একটু ওটা বুলিয়ে দিই, তাহলে কি হয়, ধুলোবালিটা বাইরের থেকে, মানে ভেতরে আলু যেহেতু থাকে একটা, তো মানে ধুলো পড়বেই, কিন্তু বাইরের থেকে নোংরাটা হয় না। যখন আলু খালি হয়, পেঁয়াজ খালি হয়, তখন মেজে দিই মাঝে মধ্যে। তারপর তো আর কোনো ভিডিও করিনি, একেবারে স্নান করে নিয়েছি। মানে ভিডিও কি, ঘর মোছার পর তো সোজা স্নান করতেই চলে গেছিলাম, স্নান পুজো হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর ছাদেই মেলছি, কারণ যেহেতু মা এখন স্নান করেনি, মা যখন স্নান করবে তখন জামাগুলো মানে মা তো মেলতে আসবে, তখন তুলে দেবে। আর একটুখানি জল ঝরে গেলেই তো মানে মা তো স্নান করতে চলেই গেছে।
ততক্ষণে জলটাও ঝরে যাবে, তারপর ঘরে দিয়ে দিলেই হবে, তাই ছাদেই দিলাম। তারপর স্নান করার পর নাস্তা করে নিয়েছি, আর কোনো ভিডিও করিনি। একেবারে চলে এসেছি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর, তারপর শুধু ওইটাকুনি ভিডিও করেছিলাম, খাওয়া দাওয়া আর করিনি, কারণ এখন মেয়ের ইউনিট টেস্ট চলছিল, একটু পড়ানোরও ব্যাপার থাকে। তারপর একেবারে যে রাত্রের রান্না, রুটিও হয়ে গেছে, রুটির সঙ্গে খাবার জন্য একটু কুমড়ো বানিয়ে নিচ্ছি। কুমড়ো বলতে আগে কুমড়োটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর পুরো ওটাকে একটু মেখে, আর এই যা পেঁয়াজ আর টমেটো আর রসুন দিয়ে তারপর ওটাকে একটু ভর্তার মতো, যাই হোক মানে রুটির সঙ্গে খেতে ভালো লাগে এটা, ওইভাবেই করলাম। আগে কোনো দিন করেছিলাম না, নিচের দিদি একদিন দিয়েছিল দেখলি মানে এইভাবে, কিন্তু ওটাতে আমচুর পাউডার দেওয়া ছিল, একটু টকটক লাগছিল। আমার কাছেও আম রয়েছে কিন্তু দিলাম না, এর বেলা যেহেতু পেঁয়াজের টক খেয়েছিলাম তাই আর দিলাম না। আর এই যে মেয়ে ঘুমিয়ে যাচ্ছে, দুপুরবেলা ঘুমোয়নি, তাই ভাবলাম আগে তাকে খাইয়ে দিই একটু, তারপরে আমরা পরে খাবো। দুপুরবেলা ঘুমালে রাত্রে আর অনেকটা লেট তক জেগে থাকতে পারে, কিন্তু দুপুরবেলা না ঘুমালে মানে 9:30 10টা তক খুব জোর, তারপরে ঘুমিয়ে যায়। যার কারণে আর ভাত হলে তো মানে ও নিজে নিজে খেয়ে নেয়, কিন্তু রুটিটা খুব একটা পছন্দও করে না, তাই একটু খাইয়ে দিতে হচ্ছে। মেয়েকে খাওয়ানোর পর আমরাও খেয়ে নিয়েছিলাম খাবার, মানে তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর। এখন এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাঘর তালা দিয়ে চলে যাব ওই ঘরে। মাঝখানের নখটা যেহেতু লাগে না, যার কারণে ওখানে একটা মানে চেন লাগিয়ে তালা দিয়ে দিই। চলুন তাহলে, আর আজ ভিডিও বেশি বড় করছি না, রাত্রি তো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।